যেটা তোমরা আমাকে রিসেন্টলি পড়তে দেখবে। এই ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটার পিছনটা দেখো। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত। আজকে ক্রিসের অনলাইন ক্লাস হচ্ছে, সেই জন্য ও এখন অনলাইনে ক্লাস করছে আর আমি অন্যদিকে রান্না করে নিচ্ছি। Someone is telling not finished copy. I am telling to write copy properly, quickly. I have to wait. I will wait for 2 more minutes, not after that. দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভি নেক, ফ্রন্টে ভি অ্যান্ড ব্যাক ভি। ব্যাক অ্যান্ড এটা প্রিন্সেস কাটে আছে, নন প্যাডেড। আর আমি এর হুকস রেখেছি সাইড হুক, পরতেও সুবিধে, কাউকে লাগবেও না কাজে, আর নিজে একাই পরা যাবে, সুন্দর লাগবে। আর এগুলোতে লেস লাগিয়ে দিয়েছি সুন্দর করে, যেটা খুব ভালো লাগে। আর হাতাতে দেখতে পাচ্ছ এটা গ্লাস স্লিভস রেখেছি, আর হাতাতেও পাইপিং দিয়ে দিয়েছি। নেক্সট একটা ব্লাউজ দেখাই। এটাও ব্লাউজটা রেখেছি বোট নেকে, এখানে একটা ফ্লাওয়ার করেছি সুন্দর করে, আর পিছনে এরকম একটা ডিজাইন দিয়েছি। আর এটা স্লিভসটাও রেখেছি গ্লাস স্লিভসে, আর হাতায় দিয়েছি এত সুন্দর করে একটা কাজ। এটাও আছে প্রিন্সেস কাটে, সাইডে হুকস রেখেছি, সাইড হুক আমার ম্যাক্সিমাম আমি ব্লাউজে করি। নেক্সট এটা একটা ব্রাইডাল ব্লাউজ দেখাচ্ছি, যেটা তোমরা আমাকে রিসেন্টলি পড়তে দেখবে। এই ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটার পিছনটা দেখো, খুব সুন্দর করে কাজ করেছি। এটা প্রিন্সেস কাট ব্লাউজে রেখেছি, সাইড হুক আছে, আর এইটার পার্টটা দিয়েছি, আর এগুলো সুন্দর করে কুচি দিয়েছি, ফ্রিল করেছি, জড়ি লাগিয়েছি। আর এর স্লিভসটা একদম অসাধারণ ডিজাইন। স্লিভসটা দেখো, এখানটা একটু পাফ করেছি কুচি কুচি দিয়ে, আবার এখানটা এটা তুলে নিয়ে এখানটাই আবার লেস লাগিয়ে দিয়েছি। আর এর লটকান কটা দেখো বন্ধুরা, লটকানটা খুবই সুন্দর বানিয়েছি, তাই না? এটা সুইটার নেক। এই ব্লাউজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা সুইটার নেকে আছে। এর লটকানটা দেখো বন্ধুরা, খুবই সুন্দর একটা দেখতে। এর হাতাটা আছে গ্লাস স্লিভস, আর এই পাইপিং দিয়ে দিয়েছি। শাড়িটা যখন এইভাবে যাবে, পাইপিংটা হাফ দেখা যায়, খুব ভালো লাগে। আর এটাও করেছি আমি সাইড হুক। সাইড হুক হলে ফ্রন্টে পাতলা ব্লাউজ হলেও অসুবিধা হয় না, আর ব্যাকে এও কাউকে লাগিয়ে দেওয়ার জন্য প্রয়োজন হয় না। আর পিছনটা রেখেছি এরকম লেস ওয়ার্কের কাজ করা। নেক্সট ব্লাউজটা দেখাচ্ছি বন্ধুরা, এইটা একটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ব্লাউজ আমার। এই ব্লাউজটা স্লিভস আছে গ্লাস স্লিভস, আর তার সাথে এই যে পাড়ের সাথে আমি এখানেও বর্ডার দিয়েছি, এখানেও বর্ডার, লেস ওয়ার্ক এগুলো আছে। এটা আছে চলি কাটে, এটা গ্রাউন্ড নেক, আর এই হলো এর ব্যাকটায় একটা সুন্দর লেস ওয়ার্ক করেছি, যেটা কতটা বলতে পারো সুইটার টাইপ। আর এর পিঠের এই পাড়ের কাছে ডিজাইন করেছি, আর ফ্লাওয়ার করে এইভাবে সুন্দর করে লটকান দিয়েছি। আর নিচে অনেকটা কাপড় ছিল, তাই সেইটাতে পুরোটা কুচি দিয়েছি। নেক্সট ব্লাউজটা দেখাই। এটা আমাকে অনেকেই তোমরা বলেছো খুব সুন্দর ব্লাউজ। এটা আমি নেক্সট ইয়ার আমার অ্যানিভার্সারিতে পরেছিলাম। এটা দেখো বন্ধুরা, এর যেমন সুন্দর সুইট নেক, গলা কাটিংটা রয়েছে, তার সঙ্গে লেস দিয়েছি, ডাবল লেসের কাজ করেছি। এটা করেছি সাইডে এইভাবে লেস দিলে বন্ধুরা, এই যে যখন প্রিন্সেস কাটে শাড়িটা যায়, খুব ভালো লাগে। এটাও রয়েছে সাইড হুকস, আমার ম্যাক্সিমাম ব্লাউজ দেখতে পাবে সাইড হুকসে। আর এখানে হাতার পাশে পাড় দিয়ে, আর এখানটায় কাজ করে দিয়ে লেস ওয়ার্ক করেছি। এর ব্যাকটা রেখেছি সুন্দর, পাড়টা আর পিছনে না দিয়ে সুন্দর করে এখানে এটাকে আমি বসিয়েছি, পাইপিং দিয়েছি, তার সাথে এরকম ছোট্ট ছোট্ট করে ফ্লাওয়ার মোটিভ করে কাজ করেছি। আর এই লটকানটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর বানিয়েছি। আমি সব ফেব্রিক লটকান বানিয়েছি। লাস্ট ওয়ান, এটা হলো আমার রাউন্ড নেক চলি কাট ব্লাউজ। এটা প্রিন্সেস কাট নয়, চলি কাট ব্লাউজ, ফন্ট আছে। এটা একটা বেনারসির ব্লাউজ, তাই জন্য এইভাবে বানিয়েছি। এর হাতাটাও রেখেছি আমি গ্লাস স্লিভসে, আর স্লিভস এর তলায় এরকম বিটস দিয়ে দিয়েছি।
আর এর ব্যাগটা রেখেছি সিম্পল একদম সোভার একটা রাউন্ড নেকে সামান্য একটু ডট করে দিয়েছি, আর এই লেসগুলো লাগিয়ে দিয়েছি। আর এর লটকানটা দেখো বন্ধুরা, খুব সুন্দর না? অতিরিক্ত গরমের জন্য ক্রিসের এখন একদিন করে অনলাইন ক্লাস, একদিন করে অফলাইন ক্লাস হচ্ছে। আজকে ওর অনলাইন ক্লাস ছিল, সেই টাইমে আমার রান্নাও করা হয়ে গিয়েছে। তাই স্নান করে টাইম পেয়েছিলাম তোমাদেরকে আজকে আমার হাতের বানানো ব্লাউজগুলো দেখালাম। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিলাম। বিকালবেলা ক্রিস ঘুম থেকে উঠতে ওর জন্য এখন টিফিন বানাচ্ছি। টিফিনটা খাইয়ে ওকে নিয়ে একটু পার্কে যাব। ওকে বলেছিলাম যে এই সপ্তাহে অনলাইন ক্লাস হবে যেদিন করে, সেই দিন করে তোকে আমি পার্কে নিয়ে যাব। ওর জন্য এখন আমি মিল্কশেক বানাচ্ছি। মিল্কশেকের জন্য আগেই আমি দুধটা গরম করে ঠান্ডা করে রেখেছি। এখন মিক্সিং জারে দিয়ে তার মধ্যে একটু অরিও বিস্কিট আর ড্রাই ফ্রুটস গ্রেড করে দিয়ে দিলাম। এবারে ওর মধ্যে মধু দিয়ে দেব, তারপর ওটা আর একবার ঘুরিয়ে নিয়ে ক্রিসকে দিয়ে দেবো গ্লাসে করে। এত গরম পড়েছে যে বিকালে ওর জন্য আর কোনো ম্যাগি বা চাও এই সব কিছু খাবার বানাচ্ছি না। ও এগরোল বলেছিল আজকে, কিন্তু গরমের জন্য আর দিইনি, বলে মিল্কশেক খেয়ে রে নিয়ার পার্কে ঘুরে আসবি চল। ক্রিসের জন্য মিল্কশেক বানালাম, আর আমাদের জন্য বড়া ভেজে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, সেইগুলোকে একটু দই বড়া বানিয়ে নেবো। ক্রিস তো দই বড়া খেতে পছন্দ করে না, ওর জন্য মিল্কশেক আর আমাদের জন্য দই বড়া। এনে তোর মিল্কশেক খেয়ে নে। কেমন হয়েছে খেয়ে বল। খাইনি তো গুলে দিই ওর এখানে সহজ হয়ে গেছে। হেভি টেস্ট হচ্ছে, সাধারণ দুধ এলে আমার হেভি লাগে। ঠান্ডা সেই গরমকালে এটা খেলে না ভালো লাগে। ক্রিসকে নিয়ে এখন আমি পার্কে চলে এসেছি। আমি একটা জায়গায় বসে আছি আর ক্রিস এখন ওখানে উঠে আছে। এরপরে রাইডসগুলো করে নেবে, তারপর বন্ধুগুলো রয়েছে তাদের সঙ্গে ছোটাছুটি করবে। এখানে দৌড়োদৌড়ি খেলে, এখন আর রাইডস এরকম পছন্দ করে না, অল্প একটু দোলনা জোরে, আর স্লাইড তো একদমই করে না। আর একটা চরকি মতো আছে, সেইটাকে নিয়ে ঘোরাবে, তার ওপর আর বসে না। আর বন্ধুদের সঙ্গে এখন ধরাধরি খেলছে, একদম চোর দেবে না, ও ছুটবে। আর ছোটোগুলো বন্ধুদেরকে বলবে তোরা আমাদেরকে ধর। লম্বা হয়ে গেছে তো, তারাও হয়তো সেমই এজ ওর সঙ্গেই পড়ে, তাদেরকে বলবে আমি 4-এ পড়ি, অনেক ক্লাস বাড়িয়ে বলবে, যাতে ভাবে ও অনেকটা বড়। এখন বাড়ি চলে এসেছি, ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এখন আটাটা মেখে নিচ্ছি। রুটি আর সোয়াবিন আলুর তরকারি করব। তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে, এখন আটাটা মেখে রেখে দেব, পরে গরম গরম রুটি বানিয়ে নেবো রাত্রিবেলায়। ক্রিস ওইদিকে আইপ্যাড দেখছে, আমার ততক্ষণেই কাজগুলো হয়ে যাবে। হয়ে গেলে আমি জামা কাপড়গুলো গোছাতে গোছাতে ওকে পড়ানো স্টার্ট করে দেবো। এই গরমের মধ্যে যেন কিছু খেতে ভালোই লাগছে না, তাই জন্য চেষ্টা করছি একটু হালকা হালকা খাবার বানানোর। তাই জন্য রুটি আর হালকা করে সোয়াবিন আলুর তরকারি করেছি। আমার আটা মাখা হয়ে গেছে, ওইটাকে এবার চাপা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে অনেকগুলো জামা প্যান্ট পরেছি, সেই জামা প্যান্টগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। সকালে কেচে দিয়েছিলাম, বেশিক্ষণ লাগেনি, সব শুকনোও হয়ে গেছে। এখন বাজে সন্ধ্যে 7:30। আমার জামা প্যান্ট সব গোছানো হয়ে গেল, এবার ক্রিসকে পড়াতে বসবো। 1-1.5 ঘন্টা ওকে পড়িয়ে নেব, তারপর রুটিটা বানিয়ে নেব, নিয়ে ডিনার করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো টাটা বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।